তোদের এই মানে বেসুরা গলা কাঁপানো হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? আল্লাহ তো বলে মোদীর পা চাটা গোলাম শুভেন্দ্র অধিকারীকে দিয়ে ভারতের মুসলমানদের 4000 মসজিদের মাইকের আজান বন্ধ করে দিয়েছে এই মোদী। এর কারণ হচ্ছে মাইকের আজান নাকি শব্দ দূষণ করে। তোমরা মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছ, কালকে যদি মন্দিরের উপরে এই আঘাত টানে সেটা কি ওরা সহ্য করতে পারবে? আমি হিন্দু ধর্ম মানি বলে আমি মুসলমান ধর্মের মাইক খুলে নেবো, এটা জাস্টিফাই। যখন বিজেপির নেতারা ডিজে বাজি হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে, ঠিক আছে, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। রাজনীতি করতে গিয়ে শেষ করে দিচ্ছে, তীব্র ধিক্কার জানাই। আর মসজিদের মাইক কেন খোলা হবে? একবারে খুলে নামিয়ে দিতে হবে। প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কারণ নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব, কিন্তু নির্বাচনের পরে আপনাদের। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মোদির নির্দেশে খুলে ফেলা হচ্ছে ভারতের মসজিদের মাইক। এদিকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকে তোমরা মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছ, কালকে যদি মন্দিরের উপরে এই আঘাত টানে সেটা কি ওরা সহ্য করতে পারবে? আমি হিন্দু ধর্ম মানি বলে আমি মুসলমান ধর্মের মাইক খুলে নেবো, এটা জাস্টিফাই। যখন বিজেপির নেতারা ডিজে বাজিয়ে গানগুলো চালায়, তাতেও কিন্তু মানুষের খুব অসুবিধা হয়। তাই সেই মাইকের আওয়াজগুলো কি তারা কম করবে? যদি সেটা কম করে, তাহলে এখানে মাইকের আজানের কম করতে কোনো অসুবিধা নেই। আজানের মতন হবে, তার জন্য মাইক খুলে নেবো কেন? আমরা জানি এমন অনেক মন্দির আছে, সেখানেও কিন্তু সকালবেলায় মন্দির থেকে ঘন্টার আওয়াজ ওই মাইকের মাধ্যমে চারিদিকে প্রতিফলিত হয়। এবং অনেক জায়গায় বেদ মন্ত্র, সাউথের দিকে গেলে আমি জানি যে অনেক জায়গায় বেদ মন্ত্র সেই মাইকের মাধ্যমে প্রতিফলিত হয়। হঠাৎ করে এই ফতোয়াটা কেন? এটাও তো একটা তালিবানি শাসন চলছে না? এটা হিন্দু মৌলবাদী তালিবানি শাসন হয়ে যাচ্ছে। এই তালিবানি শাসন মানুষ মেনে নেবে কেন? তার এফেক্ট পড়বে। দেখুন, আমি তো জানি না সংবিধানের কোথাও এই কথাটা লেখা আছে কিনা যে ধর্মের প্রতি আঘাত আনতে যে মানে মসজিদ বা মন্দির থেকে মাইক খুলে নেওয়া যায়। আজকে তোমরা মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছ, কালকে যদি মন্দিরের উপরে এই আঘাত আনে সেটা কি ওরা সহ্য করতে পারবে? ধর্ম যার যার যেমন খুশি করে, যাতে মানুষ তাতে মানে মানুষের কোনো অপকার না হয়। ধর্মটা তো সেই জন্য মানুষের উপকারের জন্য মানুষ নেয়। ধর্ম মানি কেন? যাতে আমরা সত্যের পথে থাকতে পারি বলে। তা সেখানে আমরা কোথায় সত্যের পথে থাকতে পারছি? আমি হিন্দু ধর্ম মানি বলে আমি মুসলমান ধর্মের মাইক খুলে নেবো, এটা জাস্টিফাইড নয়। কারণ হিন্দু ধর্ম কোথাও শেখায়নি যে পরধর্মের উপর অসহিষ্ণু হও, অসহিষ্ণু হও। সবসময় হিন্দু ধর্ম হচ্ছে পরধর্মের উপর সহিষ্ণুতা বজায় রাখো এবং পরধর্মকে ভালোবাসো। আমরা স্বামীজিকে পড়েছি, আমরা রামকৃষ্ণকে বলেছি, রামকৃষ্ণ একটাই কথা বলেছেন, যত মত তত পথ, কালীকৃষ্ণ আল্লাহ সব এক। তা সেই জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেবের মঠের শিষ্য হয়ে সেই প্রধানমন্ত্রী এবং তার চালা চামুন্ডারা এ পথ কি করে নেয় আমি তো বুঝতে পারি না। এটা মানে এরা আদৌ মানবতার পক্ষের লোক না মানবতার পরিপন্থী? এটাই আমার মাঝে মাঝে আমাকে প্রশ্ন জাগায় আমার মনের মধ্যে। এই আর কি। বিজেপির একাধিক নেতা যেমন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এবং রাহুল সিনহা, তারা বলছেন যে মানুষের ঘুমের ডিস্টার্ব হয় আজানে। 2 মিনিটের আজানে কিসের ডিস্টার্ব? হ্যাঁ, বলতে পারে যে ভলিউমটা কমিয়ে দাও। হয়তো সেখানে ভলিউমটা অনেক বেশি আছে, যে হ্যাঁ কেউ যদি সেখানে অবজেকশন করে ভলিউমটা কমিয়ে দাও, তাহলে এটাও তাদের সেই সঙ্গে মনে রাখতে হবে। পাড়ায় মাচা বেঁধে যখন বিজেপির নেতারা মাচার সেখানে উপস্থিত থেকে বড় বড় আর্টিস্ট দিয়ে এবং ডিজে বাজিয়ে গানগুলো চালায়, তাতেও কিন্তু মানুষের খুব অসুবিধা হয়। তাই সেই মাইকের আওয়াজগুলো কি তারা কম করবে? যদি সেটা কম করে, তাহলে এখানে মাইকের আজানের কম করতে কোনো অসুবিধা নেই। আজানের মতন হবে, তার জন্য মাইক খুলে নেবো কেন? আমরা জানি এমন অনেক মন্দির আছে, সেখানেও কিন্তু সকালবেলায় মন্দির থেকে ঘন্টার আওয়াজ ওই মাইকের মাধ্যমে চারিদিকে প্রতিফলিত হয় এবং অনেক জায়গায় বেদ মন্ত্র, সাউথের দিকে গেলে আমি জানি যে অনেক জায়গায় বেদ মন্ত্র সেই মাইকের মাধ্যমে প্রতিফলিত হয়। এই যে আজান বা মাইকের মন্ত্র, এই মন্ত্রের যে ভাইব্রেশন, এটাতেও বলা হয় যে বাতাসের মধ্যে তরঙ্গের মধ্য দিয়ে একটা সায়েন্টিফিক এফেক্ট ঘটে। তাই সেই এফেক্টটাকে তো ভালো এফেক্ট মানুষ থেকে মানে বিচ্যুত করার অধিকার তোমাদের কারণ নেই এবং সংবিধানও তোমাদের সেই অধিকার দিচ্ছে না। একে তো একটা তোমরা ব্যাকফুটে গেলে, সংবিধানকে বাইপাস করে তোমরা একটা আইন করতে যাচ্ছিলে, সেই আইনে তোমরা ব্যাকফুটে গেলে, তারপরে এখন এইভাবে মাইককে বন্ধ করে দেয়, আমার মনে হয় ভালো নয়। এতে কি হবে? সামনে 2027 ইউপির ভোট আছে, যদি বাংলায় বন্ধ করতে হয়, ইউপিতে আর অনেক বেশি মসজিদ আছে, বড় বড় মসজিদ গুলো রয়েছে, তাহলে তারা কি সেখানে বন্ধ করতে পারছে? হঠাৎ করে এই ফতোয়াটা কেন? এটাও তো একটা তালিবানি শাসন চলছে না? এটা হিন্দু মৌলবাদী তালিবানি শাসন হয়ে যাচ্ছে। তো এই তালিবানি শাসন মানুষ মেনে নেবে কেন? তার এফেক্ট পড়বে। সেই এফেক্টটাকে কি সামলাতে পারবেন মুখ্যমন্ত্রী?
হাইকোর্টের কিরকম কোনো আইন আছে যে কোনো পুলিশ গিয়ে মাইক খুলে নিতে পারবে মসজিদে? না, আমার তো মনে হয় জানা নেই কোনো মসজিদ থেকে আইন নেই যে কোনো মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার মতো। হ্যাঁ, বলতে পারে যেটা আছে আমাদের পরিবেশ দূষণ আইন অনুযায়ী 65 ডেসিমেলের ওপর বাজাতে পারবে না, সেই ক্ষেত্রে সেটা কম করতে পারে, কিন্তু খুলে নেওয়ার ক্ষমতা তো কোর্টও দেবে না এবং আইনের কোথাও লেখা আছে বলে আমার জানা নেই, হয়তো থাকতে পারে কিন্তু আমার জানা নেই। পুলিশ কাদের ইন্ধনে তারা নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে মসজিদ থেকে মাইক নামাচ্ছে, তো এটা কাদের অঙ্গুলি হেলনে হচ্ছে? এটা বিজেপির অঙ্গুলি হেলনে, যত সব করে কমে খাওয়া লোকেদের, আজকে যারা রাতে ছিল তৃণমূল, কাল সকালে হয়ে যাচ্ছে বিজেপি, এই সব লোকেদের জন্য, কে ভালো তৃণমূল, কে কালো তৃণমূল, কে কালীঘাট তৃণমূল, কে ফেলিওর তৃণমূল, কে এনসিপিআই, দুমদুম করে তো আজকে যে বিজেপির মুখ্যমন্ত্রী, সেই তো ছিল একসময় তৃণমূলের, সেই তো একসময় বলেছিল যে অমিত শাহের কথা শুনলে আমার গাটা কেমন করে ওঠে, এবং দিলীপ ঘোষকে গয়লা বলে নানান রকম ক্যারিকেচার করেছিল, এবং নানান রকম আমি মাঝে মাঝে টিভি ফেসবুক চ্যানেলগুলোতে আসে দেখতেই পাই। তো সেই মুখ্যমন্ত্রী হঠাৎ করে বেশি মূর্খ হয়ে গেছেন বলে এরকম করছেন কিনা আমার জানা নেই, এই আর কি। ভারতের মোদির 5 আটা গোলাম শুভেন্দ্র অধিকারীকে দিয়ে ভারতের মুসলমানদের 4000 মসজিদের মাইকের আজান বন্ধ করে দিয়েছে এই মোদি। এর কারণ হচ্ছে মাইকের আজান নাকি শব্দ দূষণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর গজব নাজিল হোক এই জালিমের উপরে। মনে রাখবেন মোদি, আল্লাহর ধরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। কয়েকদিন আগে ককরোচ পার্টির আন্দোলনের কারণে আপনার শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আগামী দিনে মোদি আপনার পতন হবে, এটা আল্লাহর কোরআনের শপথ দিয়ে বলছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালিম কে হতে পারে? আইয়ুযকার, যে আল্লাহর ঘরে আজান হবে এই আজান দিতে দেয় না, আল্লাহর ঘরে তালা দিয়ে রাখে, এর চাইতে বড় জালিম কেউ হতে পারে না। মনে রাখবেন আপনি কতটুকু জালিম হয়েছেন, এর চাইতে বড় জালিম ছিল ফিরাউন, নমরুদ, হামান, এদেরকে পতন করে দিয়েছেন। আপনি তো মাত্র সামান্য চাওয়ালা। আল্লাহর ধরা শুরু হলে আপনার অস্তিত্ব থাকবে না, এবং টুডে অ্যান্ড টুমরো আপনার পতন হবেই ইনশাআল্লাহ। আপনি এই বছর মুসলমানদেরকে গরু দিয়ে কোরবানি করতে দেন নাই, এখন মসজিদের মাইকগুলো বন্ধ করে দিচ্ছেন। মুসলমানের বিরুদ্ধে তো কাঠ খেললেই ভোট পাওয়া যায়। গতকালকে দেখলাম হসপিটালের ছাদ নির্মাণ না করে তারা মুসলমানের মসজিদের ছাদ ভাঙতেছেন। এর জন্য যেটা বলি আমি, আজকে মসজিদের মাইক খোলা হয়েছে, মন্দিরের উলুধ্বনি, মন্দিরের ঘন্টা, মন্দিরের মাইকগুলো কি খোলা হবে? কখনোই খোলা হবে না। এবং বাংলাদেশের কিছু দালালদেরকে বলি, আজকে ভারতের মুসলমানদের মাইক খুলে নেওয়া হচ্ছে, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, মুসলমানদের উপরে এমন কোনো জুলুম নাই যেটা হচ্ছে না। এইটা নিয়ে টাটু শব্দ করো না। এর সিটে ফুটাও যদি বাংলাদেশের হিন্দু ভাইদের উপরে হইতো, আমরা এটা কখনোই চাই না, যদি হইতো দেখতেন দিল্লির মসনদে কাউয়ার কাকা শুরু হয়ে যাইতো, আর এদেশের সুশীলদের তখন মুখে বুলি ফুটতো। এখন একটা সুশীল কথা বলতেছে না। এইগুলো হচ্ছে চিহ্নিত এই দেশের সত্য। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা 4000 মসজিদের মাইক অলরেডি নামাইছে, আল্লাহ ওদের 4000 এমন রোগ দিও যেই রোগের শেফা যেন হয় আজানের ধ্বনির শব্দ শুনলে, আজান শুনলেই যেন রোগ ভালো হয়, এরকম একটা রোগের ব্যবস্থা করে দিও। সবাই মন খুলে বলো আমিন। হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে, ঠিক আছে, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। রাজনীতি করতে গিয়ে শেষ করে দিচ্ছে, তীব্র ধিক্কার জানাই। আর মসজিদের মাইক কেন খোলা হবে? একবারে খুলে নামিয়ে দিতে হবে, এবং এই একটা ধর্মকে কালিমা লিপ্ত করে টার্গেট। বাড়ির পাঁচিলের পাশেই হচ্ছে বড় 3 তলা একটি মসজিদ রয়েছে, তার মাইকটা না আমার বাড়ির দিকে, 3 দিকে মনে করিনি। কারণ কি, যে আমার বাড়ির পাশে এইরকম একটা আজান হয়, তো আমার বাড়ির পাশে আজকে তৈরি হয়নি, দীর্ঘ বছর ধরে। আমারও কোনো অভিযোগ নেই। তাদের তো মুসলমানের দাঙ্গা লাগাতে, সেই রাজ্যটাকে শেষ করতে হিন্দু মুসলমানকে ভাজান হলে ভালো লাগে। আমরা সময়সূচিটা বুঝতে পারবো, বিশ্বাস করো ভালো লাগে। আমি একজন হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে বলছি, ব্রহ্মপুত্র হয়ে, ব্রাহ্মণগড়ের ব্রহ্মপুত্র হয়ে, আমি একজন হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে, ঠিক আছে, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। কারণ আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের যদি শরীর খারাপ হতো, জ্বর হতো, ভয় পেতাম, গা হাত পা ব্যথা হতো, পীর বাবার কাছে, পীর বাবার মাজারে নিয়ে গিয়ে আমাদের ঝাড়িয়ে নিয়ে আসা হতো আমাদের পরিবারের সদস্যরা। তেমনি আমরা কিন্তু মুসলমান ভাইদেরকে ঈদের নামাজ, ঈদের দিনও তারা যেমন আমাদের আমন্ত্রণ করেন, এবং আমাদের বাড়িতে কালী পুজো, দুর্গা পুজোতেও তাদেরকে আমন্ত্রণ আমরাও করি। আমাদের এই যে মেলবন্ধন, এত সুন্দর একটা শান্তি একমাত্র বাংলায়। এই বাংলায় শিখ, ঈসাই, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সব একত্রিতভাবে থাকে। কিন্তু ওই যে তোমাকে বললাম, কোথাও গিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে শেষ করে দিচ্ছে, তীব্র ধিক্কার জানাই। আর মসজিদের মাইক কেন খোলা হবে? আমি অনুরোধ করব সেই সমস্ত মুসলিম ভাইদের কাছে, আমরা অনুরোধ করব সেই সমস্ত মসজিদ কমিটিগুলোর কাছে, যখনই পুলিশ আসছে মাইক খুলতে, আপনারা সেই মাইক খোলার সমস্ত অর্ডারটা নিন, এবং সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে করুন না, কোনো সমস্যা নেই। কিন্তু মাইক একবারে খুলে নামিয়ে দিতে হবে, এবং এই একটা ধর্ম
ধর্মকে কালিমা লিপ্ত করে টার্গেট করে সেই ধর্মের মাইক খুলে দিতে হবে, সেই মসজিদ এদের মাইক চলবে না, এইগুলোর আমি পক্ষপাতিত্ব না, কারণ এগুলো তীব্র ধিক্কার জানাই। এই বর্তমান জঙ্গল রাজ্যে রাজ শাসন তৈরি করছে, এটা একটা হিন্দু মুসলমানের কোনোদিন না, কোনোদিন না ভাই। আমি আজকে তোমাকে বলে রাখছি, তুমি বিশ্বাস করবে না, তুমি লাইভ করো, প্রয়োজন পড়ে লোকে বলবে এডিট করেছে এআই দিয়ে, আমরা এডিট না। তুমি আমার বাড়িতে চলো, কোন দিন আসবে বলো। আমার বাড়ির পাঁচিলের পাশেই হচ্ছে বড় 3 তলা একটি মসজিদ রয়েছে, তার মাইকটা না আমার বাড়ির দিকে, 3 দিকে 4 দিকে মাইক থাকে, মাইকটা আমার বাড়ির দিকে। তোমাদের সকালে ফজরের আজান হয়, জোহরের আজান হয়, দুপুরে বিকেলে আসরের আজান হয়, সন্ধ্যাবেলায় মগরিবের আজান হয়, রাত 8টার সময় এশার আজান হয়, অর্থাৎ 5টা নামাজের 5 ওয়াক্ত যে আজান, সেই আজান আমার কাজে লাগে না ভাই। কিন্তু কি বলতো, আমি কোনোদিন বিরক্ত বোধ মনে করিনি। কারণ কি জানো তো, আমার বাড়িতেও সন্ধ্যাবেলায় যখন ওই ঢাক ঢোল কীর্তন হয় তারাও আপত্তি করেনি, কারণ এটাই হিন্দু মুসলমানের একটা মেলবন্ধন যা পশ্চিমবঙ্গে রয়েছে। আমার কোনো বিরক্ত হয় না, আমি গর্বিত যে আমার বাড়ির পাশে এইরকম একটা আজান হয়, এবং আমার বাড়িতেও যখন ঢাক ঢোল কীর্তন হয় সেই মুসলমান ভাইয়েরাও আমাকে কোনো অভিযোগ জানায় না। তাই আমাদের অভিযোগ, মসজিদ তো আমার বাড়ির পাশে আজকে তৈরি হয়নি, দীর্ঘ বছর ধরে, আমারও কোনো অভিযোগ নেই তাদের প্রতি। আমি বলছি না যে একমাত্র হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে, সেই রাজ্যটাকে শেষ করতে, হিন্দু মুসলমানকে ভাগ করতে, এটা মানবে না। বাংলার মানুষ বুঝে গেছে এই কালচার, ধর্মকে দমিয়ে দেওয়া, ধর্মের নামে রাজনীতি করা, এই রাজনীতি আমরা মানি না। আর আমি আবারও বলি, মসজিদে আজান হলে ভালো লাগে, আমরা সময়সূচিটা বুঝতে পারি। হয়তো এই যে দুপুর হয়ে গেছে, জোহরের আজানের সময়, বিকেলবেলায় আজানটা শুনে মনে হয় এই যে বিকাল হয়েছে, সন্ধ্যাবেলা এই তো সন্ধে হয়ে গেছে, রাত্রেরটা শুনে এই যে রাত হয়ে গেছে। আমরা ভালো লাগে গো, বিশ্বাস করো ভালো লাগে। আমি একজন হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে বলছি, মুসলিম ধর্মকে স্যালুট জানাই। কারণ কি বলতো, মুসলিম ধর্মের এমন কিছু লেখা আছে না যা সত্যি পড়ে খুব ভালো লাগে। মুসলিম ধর্ম দাঙ্গা করতে শেখায় না, মুসলিম ধর্ম মানুষের সাথে কিভাবে মেলবন্ধন ভাবে, সকল ধর্মের মানুষকে, সকল জাতির মানুষকে কিভাবে নিয়ে চলতে হবে, এই পথ দেখায় ইসলাম ধর্ম। অবশ্যই আমার ধর্ম গীতা মহাভারত সেগুলো দেখায়, কিন্তু ইসলাম ধর্মটাও আমার মাথার উপর সবসময় থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমেই আমি এখানে উপস্থিত হুজুর বাবুনগরী এবং বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে যে সকল উলেমা ইকরাম আপনারা এসেছেন, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কারণ নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব, কিন্তু নির্বাচনের পরে আপনারা দেখেছেন আমরা যখন আল্লাহর রহমতে সরকার গঠন করেছি, সরকার গঠন করার একদিন পরেই রোজা শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদের মাথা হয়তো পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের তো অনেক কিছু রয়ে গিয়েছিল, এখানে এখনো আছে। এবং স্বাভাবিকভাবে রোজার সময় কেউ কেউ সুযোগ কিছু নেওয়ার চেষ্টা করে, তাদের সেই সুযোগের কারণে সাধারণ মানুষ আবার কষ্ট ভোগ করে, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় যেগুলা। তো স্বাভাবিকভাবে একদিন পরে রোজা শুরু হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে নতুন সরকার আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়েছে, যাতে সেই বিষয়টা আমরা মোটামুটিভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার গেল রমজানে আমরা সেটা সক্ষম হয়েছিলাম রাখতে। কিন্তু রোজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের এই যে ইরানের সাথে যে আমেরিকার যে সমস্যাটা, এটা শুরু হয়ে গেল। ফলে তেল, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে পুরো অর্থনীতির উপর একটা চাপ তৈরি হলো। এই বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়ে গেছে। তারপরে আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন, আমি এসে আমার সালামটা হুজুরকে আজকে দিতে পেরেছি। সকল মুরব্বীবর্গ সহ সকল ইলামা ইকরাম আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে আমি আরেকটা কারণে শুকরিয়া আদায় করতে চাই, আপনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই। বিগত নির্বাচনের সময় আমরা একসাথে থেকে কাজ করে যেভাবে দেশকে বিপদের হাত থেকে আমরা মুক্ত করেছি, সেই জন্য এখানে আপনাদের সারা দেশময় আপনাদের যারা আছে, সহকর্মীবৃন্দ আছে, তারা কাজ করেছেন। ফলে আমরা দেশকে একটা বিপদ থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তবে একটা জিনিস আমি বলবো, যেই একসাথে যেই কাজটা আমরা করেছি, যেটা হুজুরের নির্দেশে আপনারা সবাই করেছেন, হুজুরের দোয়ায় আপনারা উনি দোয়া করেছিলেন, সেই জন্য আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে। তবে সমস্যাটা আমাদের এখনো শেষ হয়ে যায়নি। বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন যে সারা দেশে কিভাবে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে এই দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এর বাইরেও নির্বাচনের আগেই হোক, নির্বাচনের পরে হোক, আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। যখন বিভিন্ন জায়গায় গিয়েছি অথবা বিভিন্ন জায়গার মানুষ যখন আমার কাছে এসেছে, কথা বলেছে, প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আমি নিজেও দেখে এসেছি। কাজেই শিক্ষার কথা বললেন, এই যে এখানে একজন
দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।